ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী যা নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। আমার নবী এমন নবী, হ্যাঁ যদি কোনো বিষয়ে বলে সেটা হালাল হবে, কোনো বিষয়ে যদি না বলে সেটি হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? আমার আল্লাহ আরো বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আপনাকে কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই? আমার আল্লাহ আরো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। একজনই মডেল, একজনই সেলিব্রিটি, একজনই মোটিভেশনাল স্পিকার আমাদের জন্য, একজনই আমাদের ইমামও না, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি শুধু আমাদের ইমাম নয়, সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, সমস্ত নবীদের পরে আমার নবী এসেছেন, কিন্তু কিয়ামতের দিন সমস্ত নবীর আগে আমার নবী জান্নাতে যাবে। সমস্ত নবীর উম্মতের পর আমরা এসেছি, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতেই যাব। আমার ভাইয়েরা, অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন কোন গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কোন নির্দিষ্ট ভূখণ্ড, এলাকা, সম্প্রদায়, গোত্রের জন্য পাঠাই নাই। আমার নবীকে আল্লাহ গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য রাসূল হিসেবে পাঠিয়েছে। আমার ভাইয়েরা, যত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, নবীরা চলে গেছে, সঙ্গে সঙ্গে মুজিজাও চলে গেছে, কিন্তু আমার নবী বিদায় হয়েছে। আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম এখনো বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন ঠিক কিনা? এটি আমার নবী। কিয়ামতের দিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, সেই দিনও আমার নবী শাফাআত করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেলাম, আল্লাহ নবীদেরকে ওহী দেওয়ার জন্য, যেমন মুসা নবীকে ওহী দেওয়ার জন্য তুর পাহাড়ে ডেকে নিয়ে গেছেন, কিন্তু আমার নবীকে ডেকে নিয়ে যায় নাই। আমার নবী ঘরে, আল্লাহর বাণী ওহী এসেছেন ঘরে। আমার নবী মসজিদে, আল্লাহর বাণী ওহী নিয়ে জিবরিল এসেছেন মসজিদে। আমার নবী জিহাদে, আল্লাহর নবীর বা আল্লাহর বাণী জিবরিল আমিন নিয়ে এসেছেন জিহাদে। সুবহানাল্লাহ বলেন না? এই শান মান একজনই দিলেন, আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের শান যেদিকে যাই সেদিকে আপনি পেতে থাকবেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন নির্ভেজাল ভাবে, ছোটবেলা থেকে এটা চলে এসেছে। আমার ভাইয়েরা, আমি গত জুমায় বলছিলাম আল্লাহ রাসূলের বয়স যখন 12 বছর, জোরে বলেন কয় বছর? 12 বছর চাচা আবু তালিবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, ব্যবসায়িক কাজে রওনা হলেন। বসরায় গিয়ে তাবু স্থাপন করলেন। তাবু স্থাপন করার পরে সেখানে তারা একটু বিশ্রাম নিল। সেখানকার একজন পাদ্রী ছিল বুহাইরা, সে বাহির হয়ে তাদেরকে সেবা করতে লাগলো। সচরাচর সেই বুহাইরা পাদ্রী বাহির হয় না, আজকে কেন বাহির হলো জিজ্ঞেস করা হলো। কই এটাই তো আমি চিনেছি, বুঝেছি, এই ছোট্ট বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এই এলাকার গাছ গাছালি নত হয়ে গেছে। একে আল্লাহ শেষ নবী রূপে প্রেরণ করবেন, আমি বুঝেছি, চিনেছি, এই জন্য বাহির হয়ে গেলাম। আমার নবীর বয়স যখন 13 বছর, জোরে বলেন কয় বছর? 13 বছর। তখন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আল্লাহ রাসূল ছাগল চড়িয়েছেন। কোন কাজকে আমার নবী ছোট মনে করে? শুধু আমার নবী ছাগল চড়াই নাই, সমস্ত নবীরা ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাজকে কি ছোট মনে করা যাবে? জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, মা বাআতাল্লাহু নাবিয়্যা ইল্লা রাআল গনাম, পৃথিবীতে আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যেই নবী ছাগল চড়াই নাই। এই জন্য কাজ করতে গিয়ে কোনো লজ্জা আছে? শরম আছে? হ্যাঁ, কোনো লজ্জা নাই, কাজের মধ্যে কোনো শরম নাই। বারবার আমি বলি, কাজ হলো মাথা উঁচু করে দাঁড়াবার
মাধ্যম, ঠিক কিনা বলেন? এই জন্য তো মর্যাদাবান সাহাবী নিজের মর্যাদা বুঝেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির সাহাবী ছিলেন। একজন আনসারী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তার দায়িত্ব দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, শুনে নাও, আমার যত সম্পদ আছে আমি 2 ভাগ করব। 2 ভাগ করে 1 ভাগ তোমার দিয়ে দেব। তোমার তো স্ত্রী নাই, হিজরত করে এসেছো। আমার 2টা স্ত্রী আছে, একটা স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দত পালনের পরে তুমি বিয়ে করার মতো সুযোগ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেছেন, ঠিক আছে, আপনার মাল এবং পরিবারে আল্লাহ বরকত দান করুন, আমার এটির দরকার নাই। আল্লাহ তো আমাকে সব দিয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর মতো হাত পা দিয়েছে, শক্তি সামর্থ্য দিয়েছে। আমাকে মদিনার বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। সৎ ব্যবসায়ীরা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ব্যবসা বাণিজ্য ভালো করে করা দরকার আছে না নাই? 2 নাম্বারই করা যাবে, ওজনে কম দেওয়া যাবে, জিনিসে ভেজাল মেশানো যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা, বলছিলাম 13 বছর বয়সে আমার নবী ছাগল চড়িয়েছেন, কোনো কাজকে ছোট মনে করে নাই। আমার নবীর বয়স যখন 17, মতান্তরে 20 বছর, আমার নবী দেখলেন মক্কার মধ্যে অন্যায় অনাচার বেড়ে গেল, দুর্নীতি বেড়ে গেল। একজনই পণ্য বিক্রি করলেন, পণ্য যে নিয়েছে ক্রেতা, সে পণ্য নিয়ে পণ্যের মূল্য দিতে চাই না, দেই না। এই ব্যক্তি পাহাড়ের মধ্যে উঠে বললেন, এমন কোন মানুষ আছে নাকি যে আমাকে আমার পণ্যের মূল্যগুলো নিয়ে দিতে পারবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী দেখলেন মানুষের অত্যাচার অনাচার, মানুষকে যে নিপীড়ন করা হচ্ছে। আমার নবী একটা সংগঠন গঠন করলেন, হিলফুল ফুজুল সংগঠন, হালাফুল ফুদুল যুব সংগঠন গঠন করেছেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল, যেখানে অন্যায় হবে, যেখানে মানুষ বঞ্চিত হবে, তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যৌবনকালে আমার নবী এই কাজগুলো করেছেন। আজকে তো আমরা দলবদ্ধ হই, খুব কমই দেখা যায় মানুষের উপকার করার জন্য নয়, বরং মানুষকে নির্যাতন নিপীড়ন করার জন্য। ঠিক না বে ঠিক বলেন না? রাসূলের চরিত্র থেকে শিক্ষা নেন। আল্লাহ রাসূল সংগঠন করেছেন, আল্লাহ রাসূলের দল ছিল, আল্লাহ রাসূলের জনবল, ক্ষমতার বল সব ছিল, কিন্তু এগুলা দিয়ে মানুষকে নির্যাতন নিপীড়ন করে নাই। মানুষের উপকারে নিঃস্বার্থভাবে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আজকের যুবকেরা এখান থেকে শিক্ষা নিতে পারেন, আল্লাহ রাসূলের বয়স যখন 20 বছর, এই কাজগুলো করেছেন। সংগঠন গঠন করে সমাজের উন্নয়নমূলক কাজ করেছেন। বঞ্চিত মানুষের, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের বয়স যখন 25 বছর, টকবগে যুবক, আমার নবীকে বুদ্ধি হিকমা সব দান করেছেন কে? জোরে বলেন। মক্কার মধ্যে ছিল আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বড় ব্যবসায়ী ছিলেন, স্বাবলম্বী ছিলেন, অনেক টাকা পয়সা ধন সম্পদ তার ছিল। তিনি মানুষকে পণ্য কিনে দিতেন, মানুষেরা সেই পণ্যগুলা বিক্রি করে যতটুকু লাভ হতো অর্ধেক ভাগাভাগি করে নিতেন। শুনলেন আমার নবীর অনেক বুদ্ধি আছে, আমার নবীর চরিত্র অনেক ভালো। শেষ পর্যন্ত আমার নবীকেও ব্যবসায়িক কিছু পণ্য নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। আমার নবী ব্যবসা করে, বাণিজ্য করে এত বেশি লাভ নিয়ে আসলেন, যা অতীতের কোনো ব্যবসায়ী আনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এদের কোনো ব্যবসায়ী আনতে পারে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহ রাসূলের চরিত্র দেখে বিমোহিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে যখন জানলেন, ব্যবসার মধ্যে 2 নাম্বারি করে নাই, কোনো 2 নাম্বারি করে নাই, ভেজাল করে নাই। এত সুন্দর চরিত্র, নিখুঁত চরিত্রের অধিকারী
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক নেতারা, অনেক বড় বড় মানুষেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল আগে থেকে, কিন্তু খাদিজা বিয়ে করতে রাজি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূলের চরিত্র দেখে বিমোহিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে জানানো হলো, আল্লাহ রাসূলের চাচাকে জানানো হলো, পারিবারিকভাবে 25 বছর বয়সে আল্লাহ রাসূলকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ বলেন। যখনই আল্লাহ রাসূলের বয়স 25 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বেঁচে ছিলেন, ততদিন আরেকটা বিয়ে আমার নবী করে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকের ধর্ম বিরোধীরা, নবী বিরোধীরা আমার নবীর বিয়ে নিয়ে বাজে মন্তব্য করে, টক শোতে টেবিল কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে। আমার ভাইয়েরা, আমার নবী যদি এইরকম তাদের মন্তব্যের মতো কোন চরিত্রের মানুষ হতো, আমার নবী প্রথম বিয়ে করেছেন একজন বিবাহিতা মেয়ের বিয়ে করেছেন, ঠিক কিনা বলেন না? এবং বয়স থেকে 15 বছর ডিফারেন্স। 40 বছরের একজন মহিলাকে বিয়ে করেছেন। এখান থেকে বোঝা যায় আমার নবী কোনো নারীর লিপ্সু নবী ছিলেন না। সুবহানাল্লাহ বলেন না। এবং যতদিন বেঁচে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ততদিন দ্বিতীয় আরেকটা বিয়ে করার কথাও মুখে আনে নাই। আল্লাহু আকবার। আমার নবী বলতেন, কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আল্লাহ সেই দিন যেন আমি আমার দুঃখের দিনের স্ত্রী খাদিজারে ভুলে না যাই। সুবহানাল্লাহ বলেন। বাকি যেই বিয়েগুলা করেছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, না হয় সামাজিক কারণ, না হয় ধর্মীয় কারণ, কোনো না কোনো ভাবে আমার নবী বিয়ে করেছেন, ঠিক কিনা বলেন না? আজকে যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, তাদের ঘরের চরিত্র ঠিক নাই, বাহিরে জানা, অন্যায়, অনাচার, ব্যভিচার নিয়ে তারা লিপ্ত থাকে, ঠিক কিনা বলেন না? চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আমার নবীর। সেই চরিত্রের বিরুদ্ধে কোনো শব্দ গেলে, সেই চরিত্রের বিরুদ্ধে কোনো বক্তব্য গেলে, সেই চরিত্রের বিরুদ্ধে কোনো হাত তুললে, সেই চরিত্রের বিরুদ্ধে চুপ না তাকালে ঈমানদারেরা নবীর সম্মান রক্ষা করার জন্য জাগ্রত হবে, অ্যালার্ট হবে, সচেতন হবে, ঠিক কিনা বলেন না? আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পৃথিবীর কেউ দেখাতে পারবে? কারণ এই চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? আমার ভাইয়েরা, 25 বছর বয়সে বিয়ে করলেন। আমার নবীর বয়স যখন 30 বছর, প্রথম কন্যা সন্তান জাইনাব দুনিয়াতে এসেছেন। বয়স যখন 33 বছর, দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া দুনিয়াতে এসেছেন। বয়স যখন 34 বছর, তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম দুনিয়াতে এসেছেন। বয়স যখন 35 বছর, চতুর্থ কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে এসেছেন। এবং আমার নবীর বয়স যখন 35, সেই সময়ে মক্কার কুরাইশরা কাবাঘর নির্মাণের কাজ করছে। তার কারণ হলো কাবাঘরের দেওয়ালগুলো একটু কম উঁচা ছিল, মানুষ থেকে সামান্য একটু উঁচু। কারণ এই দেওয়ালগুলো ছিল ইসমাইল আলাইহিস সালামের সময়ের 9 হাত লম্বা। কয় হাত? ইসমাইল আলাইহিস সালামের সময়ের দেওয়ালগুলা ছিল 4 দেওয়ালে ঘেরা। উপরে কোনো ছাদ ছিল না, ছাদ ছিল না। এই জন্য চোরেরা বিভিন্ন সময় চুরি করত, কাবাঘরে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেত। চোর আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? কার জন্য চুরি করেন? কার জন্য চুরি করেন? যেগুলো চুরি করবেন সেগুলো নিয়ে কিয়ামতের দিন আল্লাহ উঠাবে, ঠিক কিনা বলেন না? কার জন্য করে? এজন্য তো আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক বা পুরুষ হোক, তাদেরকে ধরে হাত কেটে দাও। হাত কেটে দিলে চোরদেরকে আর কি কোনো চোর পাওয়া যাবে নাকি? আজকে অনেক রকমের চোর আছে না নাই? মোবাইল চোর, টাকা চোর আছে না নাই? আছে না নাই? জনগণের হক চোর আছে না নাই? এটি কি করা যাবে নাকি? চুরি চামারি করা যাবে না? যারা বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হলেন,
হালাল উপায়ে হলে ভালো, হারাম উপায়ে যদি হন, বলেন আপনি মরে গেলে বা হালাল উপায়ে হন কোটি টাকার মালিক, আপনি বুকে হাত দিয়ে বলেন একটা টাকা কি কবরে নিয়ে যেতে পারবেন? জুড়ে বলেন। আমার 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি আমার ছেলের জন্য, বাকিগুলো আমার নাতির জন্য, এগুলো আমার জন্য, আমি নিয়ে যাব, যাবে নাকি? একটা পয়সা এমনকি আপনার গায়ে যে গেঞ্জিটা থাকবে এটা নিয়ে যেতে পারবেন নাকি? না, শরীয়ত নিষেধ করেছে, ঠিক কি না? পুরাতন গেঞ্জি নিয়ে যেতে পারবেন না, নিয়ে ফেলা হবে। সামান্য কিছু নিয়ে যেতে পারবেন না। এই দুনিয়ার জন্য পাগল আপনি হয়ে গেলেন, একটা টাকাও নিয়ে যেতে পারবেন না। আপনার ঘর থেকে যখন আপনারে বাহির করা হবে লাশ, আর কোনোদিন আপনি আপনার ঘরে ঢুকতে পারবেন? আপনার রুম থেকে যখন বাহিরে করা হবে, আর কোনোদিন আপনার রুমে আপনি ঢুকতে পারবেন নাকি? জোরে বলেন। কিছুই তো যাবে না। কার জন্য এত মারামারি, কার জন্য এত অন্যায়, কার জন্য এত অন্যায় অনাচার, চুরি ডাকাতি? যারা বুঝেছে তারা দুনিয়াতে ঘর বাড়িও করে নাই, রাসূলের সেবা করে দুনিয়া কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হযরতে বুযর গিফারি খাদমে খৈরুল বশর, খিদমতোं में जिंदगी भर না বানায়া আপনা ঘর। আল্লাহু আকবার। সারা জীবন রাসূলের খেদমত করেছেন, নিজের ঘর বানায় নাই। এই জন্য কত কোটি টাকার মালিক হলেন, যাওয়ার সময় একটা টাকাও নিয়ে যাবেন, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন নাকি? খালি হাতে যাইতে হবে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? খালি হাতে যাবেন, বিছানাও পাবেন না। আমি বলছেন আপনি গাড়িতে চড়বেন না, তবে আপনি নামাজ বাদ দিয়ে নয়, হারাম খেয়ে নয়, আমি বলছি না এসি রুমে থাকবেন না, তার মানে হালাল বাদ দিয়ে নয়। ঠিক কিনা বলেন না? আমি বলছি না অন্যায় অনাচার করে এই ভালো কাজগুলো করবেন, আমি বলছি আপনি ভালো কাজগুলো করে আপনি সেবা করেন মানুষের, তারপরে যদি হালাল উপায়ে আপনি টাকার মালিক হতে পারেন, এসি রুমে থাকেন, গাড়িতে চড়েন, সমস্যা নাই, কিন্তু নামাজ বাদ দিয়ে অন্যায় করে, জুলুম করে, বেবিচার করে যদি টাকার মালিক হন, কিয়ামতের দিন জাররা জাররা হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এজন্য অন্যায় অনাচার করা যাবে না। 2 দিনের দুনিয়া। আপনি বলেছেন আমি ক্ষমতাবান, ক্ষমতা তো আপনি আপনার নয়, আপনার কর্তৃত্ব আমিত্ব নয়, ক্ষমতা দেয় কে? জোরে বলেন। যখন আপনি কিয়ামতের দিন উঠবেন, তখন তো বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কিছু করতে পারে নাই, ক্ষমতা বিলীন হয়ে গেল। ক্ষমতা দিতে পারেন, নিতে পারেন কে? আপনি বলেছেন আমি এত টাকার মালিক, আপনি কিসের টাকার মালিক? এগুলো দিয়েছেন কে? জোরে বলেন। আপনার হলে তো আপনি যাওয়ার সময় নিতে পারতেন, রেখে যান কেন? এগুলো কার? জোরে বলেন। কিসের এত অহংকার? সব তো আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে যাবে। খালি হাতে আপনাকে যেতে হবে। যা খেয়েছেন, যা পড়েছেন, খরচ করেছেন, এগুলো আপনার। যা রেখে যাচ্ছেন এগুলো আপনার নয়। এই জন্য অন্যায় অনাচার করে নয়, আমরা চুরি ডাকাতি বাটপারি করে নয়, হালাল উপায়ে যতটুকু পারি করব, হারাম পথে কোটি টাকা হলেও সেই দিকে চুপ বা হাত বাড়াবো না। ঠিক কিনা বলেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার ভাইয়েরা, মক্কার কাবা শরীফের উপরে ছাদ ছিল না, এই জন্য কাবা ঘরের নির্মাণের কাজ করেছিলেন 35 বছর বয়সে কুরাইশরা। আমার নবীর বয়স 35। কুরাইশরা কাবা ঘর নির্মাণের কাজ করছে, দেওয়াল উঠে গেল, অতটুকু পর্যন্ত উঠেছে যতটুকুতে হাজার আসওয়াত রাখতে হবে, স্থাপন করতে হবে। কাবা শরীফের দেওয়ালের নির্দিষ্ট জায়গায় হাজার আসওয়াত আছে না নাই? জোরে বলেন। সে হাজার আসওয়াতটা কালো পাথর, এটা কে রাখবে? কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, এমনকি যুদ্ধের আশঙ্কা লেগে গেল, মারামারি লেগে গেল, কারণ হাজরা আসওয়াত রাখাটারে তারা সম্মানজনক মনে করত। শেষ পর্যন্ত তারা একটা বোঝাপড়ার মধ্যে এসেছে, আগামীকাল এই যে বাইতুল্লাহতে যে প্রবেশ করবে, হারাম শরীফে যে প্রবেশ করবে, সে যেটা সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব। সুবহানাল্লাহ বলেন।
পরের দিন সকালবেলা আমার নবী মুহাম্মদ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। লোকেরা বলে উঠলো হাদাল আমিন, এটাই তো আমাদের আল আমিন। সুবহানাল্লাহ। ছোট বড় সকলের কাছে একই দিনে যে ছিল আলামিন, পাথর মেরে তার করে যার যার যখন ঘুষিল আল্লাহর দিন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ঢুকলেন, লোকেরা বলেছে আমাদের এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আপনি মীমাংসা করে দেন। আল্লাহ রাসূল নিজের চাদর বিছালেন, হাজরা আসওয়াদটা চাদরের উপরে রাখলেন। কি বুদ্ধিমান আমার নবী! এবার বলেছেন প্রত্যেক গোত্র থেকে মানুষ আসো, এই চাদরটা ধরো, হাজরা আসওয়াদ নিয়ে যাও নির্দিষ্ট জায়গায়। সবাই মিলে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল। আমার নবী নিজের হাতে হাজরা আসওয়াদ স্থাপন করে দিল। সুবহানাল্লাহ বলেন। সবাই খুশি হয়ে গেল, আর কোনো মারামারি নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর বয়স যখন 37 বছর, তখন থেকে আমার নবী ধ্যানে মগ্ন থাকা পছন্দ করতেন, চিন্তা করতেন। আমার নবীর বয়স যখন 39 বছর 6 মাস হয়ে গেল, আমার নবীর স্বপ্ন যুগে ওহী আসা শুরু করলো। আমার নবীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী আমার স্বামী রাত্রেবেলা যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা বাস্তবে তা পরিণত হতো। সুবহানাল্লাহ বলেন। বাস্তবে তা হতো, যেভাবে স্বপ্ন দেখেছেন সেভাবেই দেখতে পেতেন, সেইভাবে পরিলক্ষিত হতো। আমরা রাতের বেলা তো অনেক স্বপ্ন দেখি, দিনের বেলা সব শেষ। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? আমাদের মতো স্বপ্ন নয়। আমার নবী রাতের বেলা যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা তা হতো। আমার ভাইয়েরা, আমার নবীর বয়স যখন 39 বছর 6 মাস হলো, তখন থেকে এইভাবে মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন। আর হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, খাবার নিয়ে যেতেন। যখন একেবারে 40 বছরে উপনীত হলো, তখনই জিবরিল আমিন আমার নবীর কাছে ওহী নিয়ে এসেছেন সরাসরি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে বললেন, নবী ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার বললেন, আমার নবীর চাপ দিলেন 3 বার। এরপরে বলেছেন, জিবরিল ও নবী পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো প্রভুর নামে যিনি আপনার সৃষ্টি করেছেন। আমার নবী সঙ্গে সঙ্গে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন, ঘরের মধ্যে গেলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর আবৃত করে দাও, ভয় পেয়েছি। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। কিভাবে স্ত্রী ও স্বামী, আপনাকে আল্লাহ কষ্ট দিবে না। আপনি তো আমানতের খেয়ানত করেন না, মানুষকে কষ্ট দেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনাকে আল্লাহ কোনোদিনই কষ্ট দিবে না। সুবহানাল্লাহ।